এই অনুষ্ঠানে আমরা এবারে দেখব উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতির একটি ধারা লাহাংকারী গান। আর এই লাহাংকারী গানের সঙ্গে হালুয়া হালুয়ানির পালা আমাদের সামনে পরিবেশন করবেন শহর শিলিগুড়ি থেকে বেশি দূরে নয় খড়িবাড়ি। এই খড়িবাড়ির অধিবাসী গৌতম সিংহ এবং মালতী রায়। তারা বহু বাধা বিপত্তি সত্ত্বেও, বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও লুপ্তপ্রায় এই ধারা, লাহাংকারী সুরের ধারা অব্যাহত রেখেছেন। আমরা সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে যে তারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লাহাংকারী সুর নিয়ে। এই লাহাংকারী সুরে তারা আমাদের সামনে উপস্থিত করবেন হালুয়া হালুয়ানি পালার একটি দৃশ্যখণ্ড। Now
ক্রেডিট কার্ডের থেকে লোন পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের সুবিধা পাওয়া যাচ্ছে। এবার আমার কাছে ভালোভাবে করা চাইছে, এই সরকার আর বহু কিছু ফেসিলিটি দিবা চাইছে। কৃষি জমিন গেলে খাজনা মুখ, এই স্থানে আমি এবার আশা করছি এবার ক্ষেতগুলো হলে ভালো ভালো জিনিস তো কিনে দিই। ওই একবারে তুই মোবাইলটা হ্যালো হ্যালো মুই বুঝি তুই দশ রাখেন ফাঁসিছি। না না, ওই খবর লাগেছে, খবর লাগ খবর লাগছি কি কি কিষান জিনিস পাওয়া যাচ্ছে কৃষকের লাগে, ওইটা খবর শুনি না। একটা আঘাত আছে আরো কথা ছেড়েছে এই তাড়াতাড়ি কো ঘরে যা কামলাতেছে। এ শুননাতে শুননা কো 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 কি অদ্ভুত সুন্দর একটি উপভোগ্য অনুষ্ঠান আমরা এতক্ষণ দেখলাম। লাহাংকারী গানের সুরে হালুয়া হালুয়ানির পালা। এই পালা পরিবেশন করলেন প্রখ্যাত লাহাংকারী শিল্পী মালতী রায় এবং গৌতম সিংহ। এই শিল্পীদ্বয়কে সিসিএনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠানে তারা আবার সিসিএনের প্রযোজনায় এভাবেই সহযোগিতা করবেন আশা রাখছি। আজকের এই অনুষ্ঠানে তাদের উপস্থিতির জন্য একটি স্মারক উপহার, প্রতীকী স্মারক উপহার তাদের হাতে আমরা অর্পণ করব, সঙ্গে দেব একটি শংসাপত্র। সিসিএন প্রযোজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতির ধারা এই পর্বে আমরা আজকে দেখব বাঁশ খেলার গান। এই বাঁশ খেলার গান উত্তরবঙ্গের বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতির একটি অন্যতম দিক। এই বাঁশ খেলা গান নিয়ে শিল্পীরা এসেছেন রাঙাপানি, রুইদাসা, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। আমরা তাদেরকে এই অনুষ্ঠানে পেয়ে ধন্য হয়েছি, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই।
চাপান চাপান, হ্যাঁ বড় ভাই, আরে তাড়াতাড়ি বরটা লিয়া হ্যাঁ, আয়, হ্যাঁ, হ্যাঁ। সময় তো নাই। আসো আসো আসো। হ্যাঁ চলো চলো। মানে সময় মোটেই নাই, হ্যাঁ। অল্প সময়ের মধ্যে পৌঁছবা হবে। হ্যাঁ তো। হ্যাঁ আসো। কি আমো তখন কথা কথা বলিস না। না না কাকি ঠিক আছে, তোমার দাদার সঙ্গে ভালো লাগে। হায় ভগবান, বেদিকে বেহায় দিয়া আজকে সর্বশান্ত হয়ে গেল। মোর এইবার কাজ করা ছাড়া আর কোনো উপায় নাই। একদিকে দেনা আর পাওনা, দেনা দাবা প্রতিদিন আসছে, আছে টাকা দে কতদিনে মোর বাকি টাকাটা দিব, আর পরিবার মোর চলে না। ভগবান এলাম কি করি? আচ্ছা বাবা, আজি যে আমার কিস্তি আছে। কিস্তি? হ্যাঁ। ওই বন্ধনের কিস্তি? কেন তুই কি জানিস না? না ভাই, মুই তো জানো না, মোর লগত আজি পয়সা নাই। পয়সা নাই মানে কইলে তো হবে নি। 10 টাকা দিলে আমার কিস্তি দিবা দেওয়া হবে। আর কিস্তি সত্যি? দিবা যদি না পারি মোর লগত উপায় নাই সত্যি, মোর লগত 5টা টাকাও নাই। ভাই হয় কি উপায় হবে সাহারে আর সাহানি রে ভগবান মানুষগুলো জন্ম দিল কেনে ভগবান? হইল রে কিস্তি সাবিনি মা কেমন সাবি হাতার জুড়ি সালার পালা হই পেতে না না বে সত্যি মোর লগত কোনো উপায় নাই রে সত্যি। রে সত্যি আজ আমার সর্বশান্ত হয়ে গেল রে। গাছ গছালি, তোর গলার মালা, হাতের চুড়ি সবকিছু শেষ হয়ে গেল। একটা ব্যবস্থা করতে ভাই চল। আরে ওই লোনের অফিসারটা যদি আসে, আরে গামছা ঘাড়ত লিয়া পায়ত পড়ে যাবো, এই ছাড়া আমার আর কোনো উপায় নাই রে সত্যি। লোনের কিস্তি তোর কোনোদিন মানিবে নি। চল যে কোনো একটা ব্যবস্থা আমি করিব। আয় সত্যি চল। প্রাণ মাতানো অনুষ্ঠান বাঁশ খেলার গান। লোকবিশ্বাস অনুযায়ী 33 কোটি দেব দেবতাকে শান্তি করার জন্য, স্বস্তি করার জন্য এই বাঁশ খেলার গান ও নৃত্য পরিবেশিত হয়। উত্তরবঙ্গের লোকসমাজে এই ধরনের আরও অনেক লোক সংস্কৃতির দিগন্ত রয়েছে। আমরা একে একে সবগুলি তুলে নিয়ে আসার চেষ্টা করব সিসিএন প্রযোজিত এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে আজ যে শিল্পীরা এসেছেন তাদেরকে আমরা প্রত্যেককেই দেব একটি করে প্রতীকী উপহার, সঙ্গে দেব শংসাপত্র। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা দেখব উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোক সংস্কৃতির কিছু অংশ বিশেষ। আপনারা জানেন যে উত্তরবঙ্গে এখনো অনেক জায়গায় এত লুপ্তপ্রায় লোকসঙ্গীত রয়েছে, লোক সংস্কৃতি রয়েছে, যে লোক সংস্কৃতিগুলো সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, বা সেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের সিসিএন চ্যানেলের মধ্য দিয়ে উত্তরবঙ্গের এই গর্ব, এই লোক সংস্কৃতিকে কিছুটা তুলে ধরবার। আমরা এই পর্বে কি দেখব সেটা একবার জেনে নিই এই দলের
পরিচালকের কাছ থেকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, এবারে আপনারা আমাদের কি দেখাবেন একটু বলুন। এখানে আমরা দেখাতে যাচ্ছি উত্তরবঙ্গের এই মাটির গানের উপরে এই আলসিয়ার চরিত্র একটি গীতি নকশা। এটা ফ্যামিলি প্ল্যানের উপর ভিত্তি করে মানে এটা হচ্ছে গীতি নকশা। গীতি নকশা। তো এর মধ্য দিয়ে আপনারা কি প্রকাশ করছেন, মানে কি দেখাবেন, ও সেটা আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িত আছে? এটা আমরা দেখাতে যাচ্ছি ফ্যামিলি প্ল্যানের উপরে যে আলসিয়ার চরিত্র, যে আলসিয়া লোকের কি কাণ্ড কীর্তি হয় আর কি, সেটাই এখানে তুলে ধরা হবে। এটা কি মাধ্যমে দেখাবেন, মানে কিভাবে আপনারা পরিবেশন করবেন? নাচের মধ্য দিয়ে না অভিনয়ের মধ্য দিয়ে? এটা অভিনয়ের মধ্য দিয়েই, নাচের মধ্য দিয়েই আর কি। আমরা শুনে নিলাম যে তারা নাচের মধ্য দিয়ে, অভিনয়ের মধ্য দিয়ে এই গীতি নকশার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছে। তাহলে আসুন আমরা দেখে নিই। চেপের হাটে পিড়ি গেদা গেদি এত গিলা ছাওয়া ধরি দিনে রাতে কান্দং বসি পরে চোখের পানি রে মোর পরে চোখের পানি পরে চোখের পানি রে মোর পরে চোখের পানি সারা দিনটায় কামাই করি আনছে একখান চাল গেদার বাপ আনছে একখান চাল নুনো নাইও মরু চো নাই নাইও এক চিটা তেল রে মো
ওহো ভগবান, আজ এতগুলা ছাওয়া ছোট নিয়া মুজিয়ালা কি করো, কাজ যে কুর্তি কুর্তি বেড়াচ্ছে তার তো কোনো ঠিকই নাই। আর ইয়ার খালি ওই বাপের বাড়ি আর বাপের বাড়ি, যাক দেখি কেমন করে বাপের বাড়ি যায়। লালচনের বাপ, লালচনের বাপ। আহ, তুই কেন এমন কাত কাত করে চিকিট ধরলু তো? কি কবুতায় ক? হকি লালচনের বাপ, তোমার আলসিয়া স্বভাব, কতই খাইবেন বসিয়া। এলাও কি তুই ঢেনার মতো বেড়াস ঘুরিয়া, এলাও কি তুই ঢেনার মতো বেড়াস ঘুরিয়া। ও কই লালচনের মা, তুই তোরে খাবার দাবার নাও, ও মগে ডেকাস ডেকাস না, জরে জারি দেহাটা মোর হইছে রে এক ঝালা, জরে জারি দেহাটা মোর হইছে রে এক ঝালা। ও কারামাছি তোমার কি কয় জানেন? কি কয় কম তো কম? তুই কি হলু আলসিয়া, তোমাকে লজ্জা লাগে না? মানসি তোমা কথাই কি কয় তাও কি শুনেন না? মানসি তোমা কথাই কি কয় তাও কি শুনেন না? ও কি লালচনের বাপ, তোমার আলসিয়া স্বভাব, কতই খাইবেন বসিয়া। এলাও কি তুই ঠেনার মতো বেড়াইস ঘুরিয়া, এলাও কি তুই ঠেনার মতো বেড়াইস ঘুরিয়া। কোনটা মানসে কি কয় অমুক দিস তো দেখিয়া, উয়াক সেতাইম ডাঙ্গিয়া। আরে তুইও কিন্তু ডাং না কাইলে সোজাই হবু না, আরে তুইও কিন্তু ডাং না কাইলে সোজাই হবু না। ও তুই লালচনের মা, তুই তোরে খাবার দাবার নাও, তুই তোকে ঠেকাই শেখাস না, জরে জারি দেহাটা মোর হইছে রে এক ঝালা, আরে জরে জারি দেহাটা মোর হইছে রে এক ঝালা। আলসিয়া মানসির রাগে বেশি রে, আলসিয়া মানসির রাগে বেশি রে। ও মই কি গহম দুঃখের কথা রে, সাকি থাকি দেশে রে দাহাদাম, যা ছোড়ে চলিয়া। 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 লালচনের মা, লালচনের মা। হ্যাঁ, আমরা এইমাত্র দেখে নিলাম গীতি নকশার মধ্য দিয়ে আমাদের উত্তরবঙ্গের লোক সংস্কৃতি যেটা হারিয়ে যাচ্ছে তার কিছু অংশ।